অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে করণদিঘি ব্লকের বিহিনগরে ড্রাইভার দিবস পালন। ড্রাইভারদের অবদানকে সম্মান জানাতে অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বিহিনগর এলাকায় ড্রাইভার দিবস উদযাপন করা হয়। গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে এই এলাকাতেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। দিনটি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বহু স্থানীয় ড্রাইভার সংগঠনের সদস্য এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। সভায় ড্রাইভারদের সমস্যা, অধিকার এবং সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিন বক্তারা বলেন, ড্রাইভাররা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতি সচল থাকে, তাই তাদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠানে কিছু ড্রাইভারকে তাদের নিষ্ঠা ও সৎ পরিশ্রমের জন্য বিশেষ সম্মাননাও প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে ড্রাইভারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সংগঠনের প্রতি আস্থা আরও দৃঢ় হবে বলে আশাবাদী অল ইন্ডিয়া ড্রাইভার অ্যাসোসিয়েশন। ড্রাইভার ভাইরা যারা এই সংগঠনে জুড়ে আছেন বা যারা জুড়ে নেই, তারা একটু একত্রিত হয়ে জুড়ে থাকুন, আসুন। আর আমরা এক সমাজে একভাবে কাজ করি, তাহলে আমরা সরকারের কাছে আমরা কিছু আবেদন যেগুলো করেছি 29টা আবেদন করেছি, সেইগুলোর জন্য আমরা সরকারের কাছে কার্যকৃত হতে পারবো। আমি অ্যাকচুয়ালি মাইক্রোফোনে কথা বলতে খুব কমজোর, এমনি কথা বলি, কিন্তু মাইক্রোফোনে আমি কোনোদিন কথা বলতে খুব কমজোর। আমি মানে কথা বলতে গিয়ে আমি ভুলে যাই কোনটা বলবো, অভ্যাস করবো ধীরে ধীরে। তো এই বলে আমরা এখান থেকে বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। ড্রাইভার একতা জিন্দাবাদ, ড্রাইভার একতা জিন্দাবাদ। আমার নাম মোজাম্মেল হক, আমি ডিস্ট্রিক্ট ভয়েস প্রেসিডেন্ট। যাই হোক, সকলেই জানেন কিংবা শুনেছেন এবং ফেসবুকও বেশ একটা ভাইরালের বিষয় রয়েছে। ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে একটা আমাদের ছুটির দিন। ড্রাইভার সমাজ আমরা ছুটি কিন্তু আমরা পাই না, এই একটাই আমাদের ছুটির দিন, পরিবারের পাশে পরিবারের সাথে থাকার দিন। আজকে 3 দিন ধরে মাইকিং করে যেগুলো আমরা কাজকীর্তি করেছি, বিশাল একটা ভালো বিষয়। আবার দুঃখিত কপাল যে যেভাবে আমরা খাটাখাটনি করেছি ভাবে কিন্তু এখানে লোক এসে পুরস্কৃত আমরা হতে পারিনি। কেন? যে এখানে আমাদের ফল রয়েছে। আজকে যদি আমাদের ফল থাকে, তাহলে আমরা সরকারের সাথে লড়াই কি করে করব? আজকে যে 29টা মাং রয়েছে, এই মাংগুলো কে দিবে? পাবলিক তো আমাদেরকে মাং দিবে না। পাবলিক দিবে আমাদেরকে ভালোবাসা। মাং উঠাতে হবে আমাদের কাছ থেকে, সরকারের কাছ থেকে। তো আজকে যদি আমরা সকলেই একসাথে আওয়াজ না উঠাই, তাহলে কি করে হবে আমাদের এই আইন লাগু পাস? কোনো মতে সম্ভব না। তো যাই হোক, সকলে এই বিষয়গুলো বুঝতে পারছেন। সরকার দেবে না কেন দেবে? কাজ পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্মুখে এসে বসুন। প্ল্যাটফর্মের মধ্যে উপস্থিত হয়েছি ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যে সংগঠন শুধু করণদিঘি বা উত্তর দিনাজপুরের সরজমিনে নয়, পশ্চিমবঙ্গের সরজমিনে নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শাখা প্রশাখা জড়িয়ে আছে। সমস্ত রাজ্যে যে সংগঠন বিলং করে, যে সংগঠন বিগত 1 দশক ধরে কেন্দ্রীয় সরকারকে প্রতি বছরে ভারতীয় ড্রাইভারদেরকে নিয়ে যে সাংগঠনিক চিন্তা ভাবনা, সাংগঠনিক পরিকল্পনা, সেটা শুধু স্টেজ প্রোগ্রামের মাধ্যমে আমরা সীমাবদ্ধ রাখিনি। প্রতি বছরে দিল্লির সরজমিনে যে ভারতীয় ড্রাইভার অক্লান্ত পরিশ্রম করে অর্থনৈতিক ব্যবস্থাটাকে সচ্ছল রেখেছেন এবং ড্রাইভার উপাধি যে সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাই আপনাদেরকে সকলকে অনুরোধ করব, সাংগঠনিক কিছু আলাপ আলোচনা শোনার জন্য আপনারা সম্মুখে আসুন। দেখেছিলাম এ রাজ্যের সরকার
বলেছিলেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ শেষ হয়ে যাবে, এত প্রকল্প এত উন্নয়ন বাংলার বুকে আমার আছে, আমার প্রশংসা শেষ হবে না। কিন্তু এখনো পর্যন্ত আমি বিগত 4 বছর থেকে এই সংগঠনকে নিয়ে নাড়াচাড়া করতে করতে এখনো পর্যন্ত ড্রাইভার সমাজকে নিয়ে কোনো প্রকল্প বা কোনো উন্নয়ন আছে বলে আমি দেখতে পাইনি। যদি ভুল বলে থাকি আপনারা বলবেন। আর আপনাদের সম্মুখে এখানে আমি কিছুই চাইতে আসেনি, শুধুমাত্র আপনাদের সমর্থন ভালোবাসার একটু হাতের তালি চাইতে এসেছি। কারণ আপনারা যত উৎসাহ দিবেন তত আমার আলোচনা করতে সুবিধা হবে। তাই আমরা জানি এখনো পর্যন্ত শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ড্রাইভার সমাজকে নিয়ে কোন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ড্রাইভারকে নিয়ে চিন্তা ভাবনা তৈরি করা হয়নি। গর্বের বিষয় যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার একটু হলেও ভাবনা চিন্তা করেছেন। সেটা ভাবনা চিন্তাটা কি? যে ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠনে ড্রাইভার নয়, পশ্চিমবঙ্গে ড্রাইভারদেরকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটা চিন্তা ভাবনা বা স্কিম একটা বেরিয়েছে। যে স্কিম 60 বছর বয়স হয়ে যায় তাহলে সেই ড্রাইভারটাকে সর্বনিম্ন একটা পেনশন বীমা দেওয়া হবে। অলরেডি যে আমার পাড়া আমার সমাধান চলছে, সেখানে এই বিষয়ে ফর্ম ফিল আপ বা কর্মসূচি চলছে। এখান থেকে যে সরকার ড্রাইভারদেরকে নিয়ে ভাবছে, আপনারাই সরকার ভাবছে, তার ক্রেডিট বা কৃতিত্ব একমাত্র ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষের সরজমিনে যে আমার ড্রাইভারদেরকে নিয়ে আওয়াজ তুলেছে, যে আমার ড্রাইভারদেরকে নিয়ে বক্তব্য রেখেছে। আজ বিগত দিনের যে কেন্দ্রীয় সরকার যে ড্রাইভারকে নিয়ে ড্রাইভার শোষণ করার জন্য ড্রাইভারদের গলার উপরে যে একটা ফাঁসির কানুন নিয়ে এসেছিল, সেই কানুনের প্রতিবাদ বিরোধীরা যে আমরা করেছিলাম, সেই ফুটেজ থেকে হয়তো সরকারের আজকে মনে হচ্ছে যে ড্রাইভারকে নিয়ে কিছু করার দরকার আছে। 50 সালের সময়ে 1,500 টাকায় 25 কিলো চাল হবে না, ইতিপূর্বে আপনাদেরকে বললাম। তারপরেও সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার ভাবতে শুরু করেছে। এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে এমনও নোটিফিকেশন এসেছে, যদি কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় আক্রান্ত হয়, হসপিটালাইজ হয়, তাহলে সেই ড্রাইভারকে সরকারের পক্ষ থেকে 50,000 টাকা মেডিকেল বীমা দেওয়া হবে। এবং যদি কোনো ড্রাইভার দুর্ঘটনায় প্রাণ হারান, মৃত্যু হয়, তাহলে সেই সরকারের পক্ষ থেকে সেই ড্রাইভারের ফ্যামিলিকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, যাতে তার ফ্যামিলিটা স্বচ্ছভাবে চলাফেরা করতে পারে। বন্ধুগণ, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যদি সরকারকে নিয়ে ভাবতে হয়, যদি সরকার ড্রাইভার সমাজকে নিয়ে ভাবে, তাহলে সর্বপ্রথম যে পশ্চিমবঙ্গে ড্রাইভারটা আসামে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, তার বডিটাকে তার ফ্যামিলির কাছ পর্যন্ত 3 পয়সায় পৌঁছাবার পরিকল্পনা চিন্তা ভাবনা তৈরি করুন। যদি ড্রাইভার সমাজকে নিয়ে ভাবতে হয়, আপনার নির্বাচিত প্রশাসনের মাধ্যমে, আপনার নির্বাচিত নেতা কর্মীর মাধ্যমে যে রাস্তায় চিন্তা ভাবনা আগে তৈরি করুন। বন্ধুগণ, বলার উদ্দেশ্য হচ্ছে এখন বর্তমান ড্রাইভার সমাজকে নিয়ে তৈরি হয়ে গেছে এক হাতে এক চোখে কালি আর এক চোখে বালি। আজকে বড় আনন্দের সহিত ঘোষণা করে দিলাম, বড় আনন্দের সহিত এলান করে দিলাম, সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিলাম যে ড্রাইভারদেরকে নিয়ে একটা পেনশন যোজনা চালু করা হয়েছে। ড্রাইভারদেরকে নিয়ে অ্যাক্সিডেন্ট কবলিত ড্রাইভারদেরকে একটা ইন্স্যুরেন্স মেডিকেল বীমা দেওয়া হবে, মৃত্যু ড্রাইভারদেরকে একটা সামথিং মোর্চা দেওয়া হবে। বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনি ড্রাইভারকে নিয়ে ভাবুন, আপনি ড্রাইভারকে নিয়ে চিন্তা করছেন করুন, কিন্তু বিষয় হচ্ছে যে ড্রাইভারকে আপনি যে চিনছেন আগামী দিনেও করব না। ভারতবর্ষের বুকে শুধু একমাত্র একটা রাজ্য, ভারতবর্ষের বুকে একমাত্র একটা রাজ্য, যে রাজ্যে আমরা বিলং করি, যে রাজ্যে এত নো এন্ট্রির বাতাবরণ তৈরি হয়েছে। যদি কলকাতাতে কর্মসূচি হয়, উত্তর দিনাজপুরে নো এন্ট্রি, উত্তর
কি গ্যারান্টি আছে? তাদের আরক্ষণ কি আছে? ভারতীয় 335 নং ধারা আছে, 334 নং ধারা আছে, আর্টিকেল 15(4) আছে, আর্টিকেল 16(4) আছে। এগুলো সংবিধানে কি? এগুলো হচ্ছে ভারতবর্ষের দুর্বল শ্রেণীর মানুষের সুরক্ষার বলয়, যেটাকে সংরক্ষণ বলা হয়। মানুষকে তার অর্থনৈতিক সংরক্ষণ, তার শিক্ষার সংরক্ষণ, তার জীবিকার সংরক্ষণ। সে ভারতীয় নাগরিক। ভারতবর্ষের সংবিধান বলছে অল আর ইকুয়াল বিফোর ল, আইনের চোখে সবাই সমান। আজকে ভারতবর্ষে যে সরকার চলে সবাই একটা করে ভোট দেয়। যে মহারানী প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক, সেও একটা ভোট দিবে। আর একজন মেথরানী হোক, সেও একটা ভোট দিবে। সবার ভ্যালু সমান। এক শ্রেণীর মানুষ যদি এত নিরাপত্তা পায়, তাহলে একজন ড্রাইভার, সেও ভারতের নাগরিক, সেও একটা ভোট দিয়েছে, তারও তো সমান অধিকার আছে। তার নিরাপত্তার, তার অর্থনৈতিক, তার পরিবারের, তার মেডিকেলের, তার জীবনের সুরক্ষার, তার ছেলে মেয়েদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। অসংখ্য ধন্যবাদ সমস্ত সাথী বন্ধুদেরকে। অবাক লাগে আজ যে একটা মঞ্চ তৈরি করেছেন, খারাপ কেউ ভাববেন না আমাকে, যেহেতু আপনাদের মতোই আমি একজন ড্রাইভার, আপনাদেরই সাথী বন্ধু ভাই, যে যেরকম সামাজিক বয়স হিসাবে আমাকে বলতে পারেন, মানতে পারেন। তবু আপনাদের সামনে আমি একটা কথা বলছি, কেউ খারাপ মনে করবেন না। ড্রাইভার সমাজের পরিবর্তন বা ড্রাইভার সমাজের সম্মানের যে লড়াই বা অধিকারের জন্য যে আওয়াজ, সেই আওয়াজ প্রত্যেকটা ড্রাইভার সাথীদের কান পর্যন্ত, মন পর্যন্ত, তিনার ফ্যামিলি পর্যন্ত এবং তথা পশ্চিমবঙ্গের সমস্ত ড্রাইভার সাথীদের কাছে আওয়াজটা পৌঁছার জন্য উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মাধ্যমে যে একটা আয়োজন করা হয়েছে, ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 1 সেপ্টেম্বর ড্রাইভার দিবস। নিজেকে মজবুত করুন, নিজের মনকে পরিবর্তন করুন, প্ল্যাটফর্মে এসে দাঁড়াবার তখন আপনার উপযুক্ত, আপনি একটা ড্রাইভার বা সংগঠনের ম্যান হতে পারেন। সম্মানে লাগে নিজে থেকে যে কথাগুলো বলছি, মনে হবে যে স্যার আপনি আমাদেরকে ছোট করছেন। দুঃখিত স্যার। আপনাদের ডিস্ট্রিক্টে আসে দুটা কথা বলার জন্য কালকে রাত্রে 9:09 সময় বাড়ি থেকে বেরিয়ে এই জায়গায় রাত্রি নেমেছে আমি ভোর 3:30টার সময়। কেন? আপনারা কি আমাকে বেতন দিয়ে পুষে রেখেছিলেন? আপনার যদি ফ্যামিলিতে আপনি চলে যান, আপনার ছেলে, আপনার বউ, আপনার বাচ্চা কার কাছে হাত পাতবে? ভাই ভাইকে তো চিনতে পারে না। তাহলে আমরা যে কাজটা করি সেটা 24x7, 24 ঘন্টায় আমাদের রিস্ক। যে কোনো সময়তে আমাদের একটা দুর্ঘটনা করতে পারে, আর সেই দুর্ঘটনাতে আমরা কিন্তু ইন্তেকাল করতে পারি বা মরে যেতে পারি। তাহলে আমাদের জন্য কি বেনিফিট আছে? কোন জায়গায় কোনো অটো, কোনো টোটো, কোনো মোটরসাইকেল, কোনো 4 চাকার সঙ্গে কোনো একটা সংঘর্ষ হয়ে গেলে প্রথমত বড় গাড়ি ড্রাইভারটাকে মারানো হয়। কেন? আমি বড় হেভি ভেহিকেলস। আমার নাম মুশারফ হোসেন, ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য সভাপতি। দেখেন, আজকে মূলত একটা বিষয় যে 1 সেপ্টেম্বর ড্রাইভার দিবস, যেহেতু ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন যে একটা ড্রাইভার দিবস বলে একটা দাবি রেখেছে সরকারের কাছে। যেমন আমাদের 29খানা দাবি আছে, তার মধ্যে একটা দাবি, প্রথমত আমাদের একটা দাবি ড্রাইভার দিবস। সেটা আজকে আমরা পালিত করলাম এই কারণে যে ড্রাইভাররা 365 দিন কাজ করে, কিন্তু সেই জায়গায় কোনো ডে নাই, ড্রাইভার দিবস নেই। সমস্ত কিছুই দিবস আছে, শিক্ষক দিবস, শ্রমিক দিবস, দিবস আছে, ড্রাইভার দিবসটা নেই। সেটা আমরা পালিত করলাম। বিগত দিন ধরে আমরা সরকারের কাছে সেরকম আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসছি, সেগুলো এখন পর্যন্ত আমরা মান্যতা পাইনি। যেমন আমরা আজকে উত্তর দিনাজপুরে করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের এইভাবে কিন্তু পরিচালনা চলছে।
আজকে আগামী আমরা 2024-এও আমি দিল্লিতে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেটাও দিয়ে এসেছি, সেটাও কিন্তু আমার কাছে একটা এভিডেন্স আছে, সেটাও আপনাদেরকে আমি দেখাতে পারি, যেহেতু দেখতে পারে। এটা আমি দিল্লিতে দিয়ে এসেছি 2024-এ। এটা আমরা আজকে এই কারণে আমরা আজকে সকল ড্রাইভার মিলে যে একত্রিত হয়ে ড্রাইভার দিবসটা পালন করছি, এই কারণে যে ড্রাইভারদের একটা দিবসটাকে ক্যালেন্ডারে উল্লেখ করা প্রয়োজন আছে। তো আমি প্রথমত আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন করব যে ড্রাইভারদের 1 সেপ্টেম্বর ড্রাইভার দিবসটাকে ক্যালেন্ডারে যাতে উল্লেখযোগ্য একটা পাওয়া যায়, সকল ড্রাইভার একটা সেই জায়গায় মান্যতা পাবে। আমি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি। আমার নাম মিনারুল এসকে, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল জেনারেল সেক্রেটারি। সর্বপ্রথম ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদেরকে, যিনারা ভারতবর্ষের চতুর্থ স্তম্ভের জায়গায় কাজ করছেন এবং জনগণের গরিবের আওয়াজ তুলছেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুরের সরজমিনে ড্রাইভার দিবস কর্মসূচিকে নিয়ে। ইতিপূর্বে আমাদের রাজ্য সভাপতি বললেন যে ড্রাইভার দিবসকে নিয়ে উনি বক্তব্য দিলেন। আজকে শুধু ড্রাইভার দিবস নয়, আমাদের 29টা দাবি আছে, তার মধ্যে এবং খুব গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যেটা যে একজন পেশাদার ড্রাইভার যদি অ্যাক্সিডেন্টে মারা যায় বা ইনজুরি হয়, তাহলে তার ফ্যামিলিকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ডিমান্ড করা আছে 10 লক্ষ টাকা একজন হসপিটালাইজ ড্রাইভারকে দেওয়া হোক, এবং যে ড্রাইভারটা ডেথ হয়ে যাচ্ছে সেই ড্রাইভারটাকে 20 লক্ষ টাকা মুআবজা দেওয়া হোক। এবং ড্রাইভাররা রাস্তায় যে শোষণ হচ্ছে সেই শোষণের বিরুদ্ধে সংগঠন নিয়ে আমরা প্রতি বছর সংগ্রাম করছি এবং প্রতিদিন ড্রাইভার সমাজকে নিয়ে সচেতন করছি এবং সরকারকেও তার প্রতি বছরের ডেপুটেশন দিয়ে আসছি, আগামী দিনেও দেব। এই আন্দোলন দীর্ঘ 13 বছর থেকে চলছে, আগামী দিনেও চলবে যদি সরকার এতে কর্ণপাত না হয়। আজকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আপনাদের মাধ্যমে জানকারি দিতে চাই, আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে, সারা শুধু ভারতবর্ষের বুকে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের 22 কোটি ড্রাইভারকে নিয়ে। মাথায় রাখবেন 22 কোটি ড্রাইভারের 88 কোটি ভোটের সংখ্যা আজকে ভারতীয় ড্রাইভারদের ব্যাংকে আছে। অতএব এই অধিকারকে নিয়ে, এই আওয়াজকে নিয়ে, এই গরমকে নিয়ে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। ড্রাইভার একটা, গরিব ড্রাইভারের আওয়াজ, চিৎকার, গরিব ড্রাইভারের চিৎকার, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পুজোর এই বিশেষ মরশুমে আপনার ব্যবসার প্রচার করতে চান? তাহলে কেবলমাত্র পুজোর উপলক্ষে বিজ্ঞাপনের জন্য আমাদের চ্যানেল রসাখোয়া নিউজের সাথে যোগাযোগ করুন। আপনার দোকান, শপিং মল বা যে কোনো উদ্যোগের সেরা অফারগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে আমরা আপনাকে সাহায্য করব। বিজ্ঞাপনের জন্য আজই আমাদের টিমের সাথে কথা বলুন। যোগাযোগ করুন এই নম্বরে 8509154950।